হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, এখন প্রায় 8টা মতো বাজে। আর আজকে হচ্ছে নারায়ণ পুজো আমাদের বাড়িতে। আর সেই সাথে সাথে রাধা মাধবেরও প্রতিষ্ঠা হবে, মানে প্রাণ প্রতিষ্ঠা হবে। আর সেই কারণে রাধা মাধবের জন্য একটা ছোট গিফট আনা হয়েছে। সেটা হচ্ছে সোনার টিপ আনা হয়েছে রাধা মাধবের জন্য গিফট হিসাবে। তো এখন আমি যেটা করবো, রাধা মাধবকে স্নান করাবো, করিয়ে নতুন যে ড্রেস আছে যেটা এনেছি সেটা পরাবো, বুঝলেন। আমার মা এখানে নারায়ণ ঠাকুরের আসনটা গুছিয়ে দিয়েছে, বাদ বাকি এখানে সব গোছানো হয়ে গেছে। তো চলুন রাধা মাধবকে স্নান করিয়ে নিই। এই দেখুন আমার রাধা মাধবের স্নান কমপ্লিট। আর টিপগুলো বুঝতে পারছেন কি না, এই দেখুন, এই একটা, আর এই যে একটা, যা মুকুট উল্টে গেল। এই মুকুটটা খালি এরকম করে, জানেন। এই দেখুন, এই একটা টিপ, এই একটা টিপ, এই দুটো দিলাম রাধা মাধবকে, বুঝলেন। চলুন, এখানে সব কিছু মোস্টলি গোছানো হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল আমিও আজকে পাঞ্জাবি পরে নিয়েছি, যেটা আমি প্রত্যেক পুজোতেই করে থাকি। আর এই দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীর প্রচুর খারাপ ছিল, এত ঠান্ডা লেগেছিল। এখনও সারেনি, সেরেছে, এখনও আছে অল্প। যে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না দুদিন, ওই কারণে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। তাই আজকে থেকে আবার শুরু করলাম, বুঝলেন। চলুন, আমার কাজ শেষ। এবার মা বাটা ফাটা গুছাবে, ঠাকুরের হয়ে যাবে। চলুন। আমাদের তো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখনও ঠাকুরমশাই আসার নাম নেই। ফোন করা হলো, বললো বাড়ির থেকে বেরোচ্ছি এখন। আবার বাবা মায়ের মালা, তারপরে মায়ের পায়ের একটা পদ্ম, রাধা মাধবের জন্য একটা পদ্ম, আর এই যে সাদা মালাগুলো, এগুলো সব নিয়ে আসলো। বেরিয়েছিল ওই ঠাকুরের মিষ্টি দুধ আনতে, তো এগুলো একসাথে নিয়ে এসছে, বুঝলেন। এবার শুধু ঠাকুরমশাই আসলেই হয়, তাহলেই পুজোয় বসে যাবে। বাকি সব গোছানো হয়ে গেছে, বুঝলেন। পৌনে 12টা মতো বাজে, আর এইমাত্র পুজো শেষ হলো। এই জাস্ট পুজো শেষ হলো, ঠাকুরমশাই গেল, আমিও চরণামৃত খেয়ে জল বিস্কুট খেয়ে আসলাম। এবার মন্দিরটা পরিষ্কার করব, আর বাটাগুলো ঘরে নেবো, তাহলেই হয়ে যাবে। যা ঠান্ডা লেগেছে না। আমি আমার ক্যাসেট লাইটগুলো জ্বালিয়ে দিলাম, পিছনে লাগানো ছিল, আমি খুলিনি,
কালী পুজোর সময় লাগানো হয়েছিল, থাক নারায়ণ পুজোর দিন আবার জ্বালানো যাবে। চলুন সব গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। মিটলে এখন 1টা মতো বাজে, এইমাত্র সবাইকে প্রসাদ টসাদ দিয়ে এসে বসলাম। এবার আমি খাবো আমার সিন্নি প্রসাদটা, খাবো। এই যে এবার একটু টিভি দেখি। সকাল থেকে উঠে প্রচুর খাটাখাটি হয়ে গেছে, এবার এখন রেস্ট টাইম, বুঝলেন? তার মধ্যে লেগেছে ঠান্ডা। চলো টিভিটা অন করি। আমার এত ব্যস্ত রান্না করতে করতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিমুই খাচ্ছে, সিমুই বলছি সিন্নি খাচ্ছে, এত ব্যস্ত রান্না করতে করতে। হ্যাঁ, আজ অবশ্য স্পেশাল রান্না হচ্ছে, পুজো উপলক্ষে স্পেশাল রান্না চলছে, নিরামিষ। তো এবার হচ্ছে লাঞ্চের টাইম, আর লাঞ্চের আজকে স্পেশাল মেনু হয়েছে, সেটা হচ্ছে পোলাও আর আলুর দম, আর আলুর দমের মধ্যে পনির দিয়েছে, বুঝলেন? এই যে পোলাও আর আলুর দম, পটল আলুর কষা, সেটা রাত্রে লুচি দিয়ে। এটা হচ্ছে আজকে স্পেশাল মেনু। চলুন 2টো বেজে গেছে, লাঞ্চটা এবার সেরে নিই। এখন 4:30 পৌনে 5টা মতো বাজবে। আমি চলে এসেছি ছাদে। 2-3 দিন যাবৎ গাছে জল দেওয়া হয়নি, কারণ শরীরটা ভালো ছিল না। আজকেও দিইনি, একেবারে কালকেই দেবো জল, বুঝলেন? আমি দেখতে আসলাম হাল হাকিকত কেমন আছে গাছেদের। মোটামুটি যা আছে ঠিকই আছে। প্রত্যেকবারই চেরি গাছে ফুল আসে, ফল তো হয় না, শুধু ফুলের থোবড়াটাই দেখতে পাই। আজ এটা খুব ভালো জিনিস দেখছিলাম, জানেন? যখন পুজো হচ্ছিল তখন দেখছি কি কাঠঠোকরা পাখিতে এসে আমাদের পেঁপে গাছের মধ্যে ঠুকরাচ্ছে। একটুখানি ক্লিপ নিয়েছি, দেখতে পাবেন আপনারা। তো ওটাই দেখছিলাম অনেকক্ষণ, যে ওরকম ঠুকরাচ্ছিল যখন আমাদের পুজো হচ্ছিল। তখন আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি, ভালো লাগছিলো দেখতে। আজ এবার বড় মার ওখানেও নারায়ণ পুজো আছে, মানে যেখানে যে রাস্তায় যে বড় মাটা হয় ওইখানে। দেখি 6:30টার দিকে যাব, বেরোবো 6:30টার দিকে দেখতে যাবো নারায়ণ পুজোটা। লাইন দিয়ে তো হয় গোটা অরবিন্দ রোডে আজকে নারায়ণ পুজো। 7টার থেকে শুরু হবে, বড় মার পুজো শুরু হয়, মানে বড় মার নারায়ণ পুজো শুরু হবে 7টায়, তারপরই ওখান থেকে শুরু হবে পুজোটা। তো দেখি দেখতে যাব। চলুন এবার নিচে যাই, ঠান্ডা ঠান্ডা পড়ছে। চলুন। তো আমি বেরিয়ে গেছি রেডি হয়ে বড় মার কাছে যাওয়ার জন্য, মানে বড় মা ওখানে যে নারায়ণ পুজোটা হচ্ছে সেইখানে যাওয়ার জন্য, বুঝলেন? হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে শীতটা যে পড়েছে প্রপার বাইরে বেরোলে বোঝা যায়, ঘরে বোঝা যাচ্ছে না। চলুন।
বর্মার ওখান থেকে চলে আসলাম, এখন প্রায় 15টা মতো বাজে। খানিকক্ষণ দাঁড়িয়ে পুজো দেখছিলাম, ভেবেছিলাম প্রসাদ পাবো বাট এতটা লেট করে পুজো শেষ হয়েছে, মানে এখনও যে চলছে প্রসাদ কিছু পাইনি। আমি চলে আসলাম 15টা তো বাজে। তো আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, আর চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার জন্য। টাটা। এখন বাড়ি যাই, মা বাবা একটু খ্যাক্কা করবে, ঠিক আছে মানিয়ে নেবো। অনেকটাই দেরি হয়ে গেছে, ভাবছিলাম প্রসাদ পাবো বলে দাঁড়িয়ে আছি, বাট হলো না, এখনও পুজো শেষ হয়নি, বুঝলেন? ওটাই হয়ে গেছে প্রবলেম। চলো টাটা।